বাংলাদেশে আওয়ামী লীগের প্রশ্নে আমাদের একটা টোটাল রিকনসিলিয়েশনের দিকে যাইতে হবে। আওয়ামী লীগের দূষর, সফট আওয়ামী লীগের, কালচারাল আওয়ামী লীগের, আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, আওয়ামী লীগের সুশীল, আওয়ামী লীগের বুদ্ধিজীবী, আওয়ামী লীগের কবি, আওয়ামী লীগের নাট্যকার, আওয়ামী লীগের জাতির বিবেক হিসেবে যারা ছিল, হ্যাঁ, এই সমস্ত লোকগুলোকে সবাই অপরাধী সেটা বলতেছি না। আওয়ামী লীগ সমর্থন করাই অপরাধ না, অন্যায় না, ভুল। আর আওয়ামী লীগের সমর্থনে ছাত্র জনতাকে যারা হত্যা করছে তারা অন্যায়কারী, তাদের বিচারের দিকে আনেন। আর যারা একটা এই ভুল ইডিওলজি পূজা করতো, বিশ্বাস করতো, তাদেরকে আপনি অ্যাকাউন্টেবল করেন, তাদেরকে আপনি রিকনসিলিয়েশন করে, হ্যাঁ, তাদেরকে সামাজিকভাবে আপনার হেলিং করার, আপনার ডিআওয়ামীকরণ প্রক্রিয়া যেটাকে বলি, তাদেরকে সুস্থ রাজনীতিতে ফিরে আনেন। ধরেন একটা লোক নেশায় আসক্ত, গাঁজায় আসক্ত, ধরেন এখন গাঁজা খারাপ না ওই লোকটা ধরেন আপনার ভাই, নাকি আপনার ভাই খারাপ? আমি তো মনে করবো যে আমার ভাই ভালো, গাঁজা খারাপ, ওই খারাপের সংস্পর্শে যাইয়া আমার ভাই খারাপ হয়েছে, তাহলে গাঁজার থেকে ভাইকে ডিটাচ করেন, তাহলে ভাই ভালো হবে। এইরকম আওয়ামী লীগের একটা পয়জন, সেই পয়জন পলিটিক্সের মধ্যে ঢুকছে এবং পুরা পলিটিক্সকে নষ্ট করছে। এবং যারা এটাকে একটা আদর্শ আকারে, চিন্তা আকারে, রাজনীতি আকারে নিছে, তারা অন্যান্য দল, এই যে জাতীয় পার্টিকে নষ্ট করছে এবং লাইস কাটা শিয়ালের মতো। সেই আসর কি বিএনপির উপর পড়ে না? আমি তো মনে করি পড়ছে, বিএনপির উপর ভালোভাবেই পড়ছে। এখন ধরেন 15 বছর আপনি নির্যাতিত হয়েছেন, এক ছাত্র দলের এক নেতা লিখছে একটা লেখা, আমার কাছে ভালোই লাগলো। সে বললো আপনি 15 বছর নির্যাতিত হয়েছেন, তার মানে এইটা আপনাকে এই ম্যান্ডেট দেয় না যে আপনি বাজার দখল করবেন, আপনি চাঁদাবাজি শুরু করবেন। যদি করেন বুঝতে হবে আপনি আওয়ামী লীগের রাজনীতি করেন।